आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। गुड आफ्टरनून दादा भाई, এখন 4টে বাজে। হ্যাঁ, গুড আফটারনুনই। এখন বিকাল 4টে বাজে, বিকেল। কেননা অনেক বাড়িতে এখন চা টা খাওয়া হয়, আমার বাড়িতে ভাত খাওয়া কমপ্লিট হলো। আমরা খুব দেরি করে খাই বন্ধুরা। তো যাই হোক, প্রীতি গেছে সকাল 1টা নাগাদ কলেজে, চলে আসবে একটু পরে। ওদের আজকে ভাইবা আছে। আর প্রাপ্তির স্কুলে এখনও কোনো জানা যায়নি, মেসেজ দেয়নি কবে স্কুল খুলবে। ও বিন্দাস জীবন কাটাচ্ছে ঘরে বসে। আর নেক্সট হচ্ছে মা এখন স্নানে গেছে, ঠিক আছে। মা স্নান থেকে বেরিয়ে তারপর খাবে, এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে ব্লগ শুরু করিনি, ইচ্ছে করছিল না। এক একদিন ইচ্ছে করে না, মুডের উপর নির্ভর করে না মানুষের, ইচ্ছে করছিল না। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করব না করব কিছুই জানি না। যা করব, যেতটুকুই করব, যা করব যতটুকু করব, মাঝে মাঝে কি বলি নিজে আটকে যায়, ততটুকুই তুলে তোমাদের সামনে তুলে ধরবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো আর এনজয় করো। বন্ধুরা, এখন বসেছি ছোট ঘরে। এখানে যে এত এত জামা কাপড় দেখছো, এগুলো সব আমার, ঠিক আছে। সেদিন শোকেসটা যখন গোছালাম, তোমরা দেখেছো যারা রোজ ব্লগ দেখো তারা জানো, সেদিনকে যখন শোকেসটা গোছালাম এই সমস্ত চুড়িদারগুলো এখন আমার হয় না আর, সেগুলোকে বার করেছি। তো প্রীতি বলছে এগুলো ও পরবে, তো এগুলোকে কিছু কিছুকে টাকতে হবে আর কিছু কিছু জিনিস ইস্ত্রি করতে হবে। যেমন এটা টাকতে হবে না আমার মনে হয়, এটা ইস্ত্রি করলেই হবে না, ওর যা বডি টাকতে হবে। তো এখন এগুলোকে এইভাবে রাখা ছিল, পরা ছিল, এগুলোকে ভাঁজ করে রাখি। দেখি হাজবেন্ড আসুক, ইস্ত্রি আগে টেকে এনে তারপর ইস্ত্রি করতে দেওয়াটা উচিত। এটা যেমন ওরই একটা সুন্দর কোট, ওরই ছিল, এমন জায়গায় থাকে না, ওই শোকেসটা এত বড় আর ভিতরে ঢোকানো ছিল, অগোছলো ছিল, এই কোটটা পরেই না। এটাকে ইস্ত্রি করলে এই কোটটা এখন পরতে পারবে। আর একটু লম্বা হয়েছে তো, ছোটও মনে হয়েছে, তা ও পরুক, না হয় ওর বোন পরুক, ওর বোনেরও হবে, এই একটা সুবিধা। প্রীতি যে জিন্সগুলো আছে এখনকার, দেখো এই সেই জিন্সগুলো প্রাপ্তির একটু বয়স হলে হবে। আবার প্রীতি একটা স্কার্ট, স্কুলে স্কার্ট কিনেছিল মাধ্যমিকের সময়, যেটা পরেইনি প্রীতি, ওটা পুরো ধরা রয়েছে। এখন প্রাপ্তির ওটা হবে না, ওটা তোমার হতে হতে প্রাপ্তির 8-9 লেগে যাবে, তখন আর কিনবো না। 8-9 ভেবেছি ওর জন্য কিনবো না। যদি এই স্কার্ট ব্লাউজই থাকে তাহলে এই স্কার্ট ব্লাউজই পরবে। এই জামাটা বলছে ও নেবে, প্রচুর টাকতে হবে, না হলে ওর বডিতে আসবে না। তো যাই হোক, চলো এগুলোকে ভাঁজ করে করে রাখি, কেমন। তো সন্ধে হয়ে গেছে, একটু পরে সন্ধে বাতি দেবো আবার। এই সমস্ত সব চুড়িদার ও বলছে পরবে, নিজের জামা কাপড় বাদ দিয়ে এখন আমার চুড়িদার পরবে, বুঝতে পারছো ব্যাপার স্যাপার। তো চলো ভাঁজগুলো করে নিই, করে রেখে দিই, আবার দেখা যাক কোনগুলো টাকতে হয়। ঘরের পর্দাগুলো প্রাপ্তি সব খুলে দিয়েছে, খুলে দিয়ে মাঝের ঘরে নিয়ে গেছে, কাজ বাড়িয়েছিল আমার। তো এই ঘরের পর্দা যেগুলো ছিল না, সেগুলো আমার দোষে কি অঘটন হয়েছে বলছি। তোমার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, এই যে এত বোকা, এই জিনিসগুলো ওয়াশিং মেশিনে দেয় কেউ, এই জিনিসগুলো ঘুরে সব ছিঁড়ে বেরিয়ে চলে এসছে, জানো না। তো এগুলোকে সেলাই করতে দিতে হবে। এই ঘরে গোলাপি পর্দা ছিল, এগুলো মেশিনের মধ্যে ঢকর 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 করে আওয়াজ হচ্ছিল, বোকার মতো পুরো দিয়ে দিয়েছি। গোলাপি পর্দা, এখানে গোলাপি পর্দা ছিল, তো এগুলো সব বেরিয়ে আসছে। ওটা সেলাই করতে দেবো করে যাচ্ছি, হাজবেন্ডকেও বলে যাচ্ছি, হাতে না ধরিয়ে দিলে কিছু হবে না আমার ঘরে, জানো না। হাতে ধরিয়ে দিতে হবে, আজকে আসো হাতে ধরিয়ে দেবো, যাও দোকানে দিয়ে আসো। তো এই মাঝের ঘরের পর্দাটা এই ঘরে আপাতত টাঙিয়ে দিই, নাহলে হবে না। বাবারে, এই ঘরে পর্দা নেই তো, আর রাস্তার ধারে বাড়ি, সব একদম দেখা যায়, বিচ্ছিরি লাগে। সন্ধে এখনো দেওয়া হয়নি, সন্ধে হয়ে গেছে। এটা পর্দাটা পরিয়ে তারপর সন্ধেটা দিয়ে দেবো, তারপর চা করব, চা খাবো। আরে 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 আরে, হ্যাঁ বাবা, এই দিকটা ডান, এবার ওই দিকটা লাগাই, এই যে এই দিকটা।
আলমারির পিছনটা হাত যাবে কিনা জানি না, একবারে ঢুকিয়ে দেবো, যতটুকু হয় হোক। তো চলো পর্দাটা টানি। চলে এসছে কলেজ থেকে, প্রচণ্ড ক্লান্ত দেখে মনে হচ্ছে। আর প্রীতি বোধহয় এই ফার্স্ট পরে গেলি প্রীতি ড্রেস, কলেজের ড্রেস প্রীতি বোধহয় ফার্স্ট পরে গেল। আর প্রীতির একদম মুড নেই মনে হচ্ছে উত্তর দেওয়ার। আর এইদিকে আমি একটা নতুন কাজের লোক রেখেছি আমাদের বাড়িতে, বলছে চুপ করো। আর দুজন মালকিন আর মালিক বসে আছে, ওর কাজ দেখছে এখানে। আমরা নতুন মা ঠিক ওরকমই লাগছে মা, তুমি মালকিন আর ওইদিকে মালিক বসে আছে কাজ দেখতে। তোমার কাজ যদি পরিষ্কার মনে হয় তবে তোমাকে টাকা পেমেন্ট করা হবে, বুঝেছো বন্ধু? প্রীতি কি খাবি মা? কিছু খাবি না? কি খেয়েছিস? প্রীতি খুব ক্লান্ত। শক্তি হারিয়ে গেছে কথা বলার। সত্যি মেয়েটা কত কাজে নতুন রেখেছি বন্ধুরা। এরকম যদি তোমাদের লোক লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা পাঠিয়ে দেবো। ও ফ্রিতে করে, কিন্তু পুরো ফ্রিতে কাজ করে। কবেলা? 6 বেলা? বেলায় তো হয় 3টে মা। ও মা, বাবা তোমার গলা শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে। বলছি 6 বেলা খেতে দিতে হবে। বেলা কটা হয়? বেলা তো 3টে হয়, সকাল দুপুর রাত্রি। 6 বেলা করতে হয়। তুই খাস? তাহলে এতগুলো বেলা তুই যদি খাস, তুই কি এরকমই খাস? সবাইকে একটু জানা, তাহলে তোর চেয়ার এরকম কেন? জাঙ্ক ফুড দিতে হবে? মা ভুলভাল কথা বলা বন্ধ করতে হবে। এই স্কিপিং করবি কখন কাজের মেয়ে? কিচ্ছু বার করতে পারবো না, আমি এখন এডিটে ব্যস্ত আছি। চলো বন্ধুরা, নতুন কাজের লোক পেয়েছি, খুব ভালো কাজ করে। কি নেই আমার ডাইনিং টেবিলের উপরে? সব আছে। যখন সবাই এসে সেন্টার টেবিল নয় ডাইনিং টেবিলের উপর সব রেখে দেয়, আমিও করি অবশ্য। একটা ডাইনিং টেবিলটা পরিষ্কার হবে, তারপর সেন্টার টেবিলে হাত করবে মা। আমার মেয়ে আমাকে খুব সহযোগিতা করছে, বুঝলে বন্ধুরা। এখনো আসতে পারলো না, সবটাই আমি করে নিলাম, পরেও আসবে, যখন হয়ে যাবে তখন আসবে। হ্যাঁ বলেছো মা। রাস্তার ধারে বাড়ি হবে না, প্রচন্ড নোংরা হয়। ডাইনিং টেবিলটা না কিছুই নাই, ডাইনিং টেবিলও কেনে না, পরে নিয়েছে ভালো করে পরিষ্কার করি, বুঝলে বন্ধুরা। এখন বাজে রাত্রি 12টা, সবাই শুয়ে পড়েছে, আমি মা আর প্রাপ্তি জেগে আছি। মায়ের এখন ভাঁজ করার সময় এসছে, মা জামা কাপড় ভাঁজ করছে, ভাঁজ করে রেখে দিচ্ছে। আর কালকে সকালবেলায় একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, আবার দাদাকে নিয়ে একটু এমআরআই করতে হবে দাদার। তো এমআরআইয়ের জন্য বেরোতে হবে, ডাক্তারের কাছে না মানে যেখানে এমআরআই হবে সেখানে যেতে হবে দাদাকে নিয়ে। ব্রেনের এমআরআই দিয়েছে, ওর যে হাঁটতে সমস্যা হচ্ছে সেই জন্য ব্রেন এমআরআই দিয়েছে। তো দেখা যাক, ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন কিছু না বেরোয় খারাপ, যেন ঠিকঠাক সব রিপোর্ট আসে। তো একটা চিন্তায় আছি ব্রেন এমআরআইয়ের জন্য। তো দেখা যাক, কালকে সকালবেলা যাব আমি, আমার হাজব্যান্ড আর দাদা, মা যাবে না, মা 2 মেয়েকে নিয়ে ঘরে থাকবে। তো তোমাদেরকে আপডেটটা দেওয়ার ছিল, এই আপডেটটা দিয়ে দিলাম। দাদার একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, তো সেই জন্যই ব্রেন এমআরআই দিয়েছে। এবার দেখা যাক কী হয়। এমনি অনেকগুলো টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করা হয়েছে, তো টেস্টগুলো সবই নর্মাল বেরিয়েছে, যা যা ব্লাড টেস্ট দিয়েছিল। কিন্তু ওই এমআরআইটা না করলে বোঝা যাবে না, বলছে নাকি ব্রেন থেকে হতে পারে বলছে, জানি না ডাক্তারের কথা। দেখা যাক কী প্রবলেম দাদা, ধরা পড়লে চিকিৎসা ব্যবস্থা আজকাল অনেক উন্নত, ঠিক হয়ে যাবে। আর যদি কিছু না থাকে
তাহলে তো খুবই ভালো কথা, অন্য কোনো সিমটম থেকে হয়তো হচ্ছে, ব্রেন থেকে আসছে না। তো যাই হোক, মায়ের রাত্রেবেলা এনার্জি বাড়ে, আমারও রাত্রেবেলা এনার্জি বাড়ে, মায়েরই তো মেয়ে, রাত্রেবেলা ফুল এনার্জি নিয়ে দুজনে কাজ করি। তো যাই হোক, চলো গুড নাইট, শুভরাত্রি। আর ব্লগটা বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কাল একটু টেনশানে থাকবো এমআরআই রিপোর্ট নিয়ে। তো যাই হোক, চলো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।